কাশ্মীর যে ভূখণ্ড একদিকে সৌন্দর্যের প্রতীক, অন্যদিকে এটিকে ঘিরে শুরু থেকেই চলছে রাজনৈতিক অস্থিরতা। স্বাধীনতার পর থেকে বহুবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ভূখণ্ড। আবারও আলোচনায় কাশ্মীর। এবার এই ভূখণ্ডের মানুষের জন্য আতঙ্কের জায়গা হয়ে উঠেছে ভারতবর্ষেরই অন্য রাজ্যগুলো। কাশ্মীরিরা এখন নিজ দেশের ভেতরেই পরবাসী হয়ে পড়েছেন। দিল্লি থেকে হিমাচল, মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ, বিভিন্ন রাজ্যে কাশ্মীরি মুসলিমদের হেনস্থা, মারধর, এমনকি হত্যার হুমকি দেওয়া যেন রীতিমতো নিয়মে পরিণত হয়েছে। 2019 সালে ভারতের সংবিধান সংশোধন করে জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া হয়। এরপর অনেকেই আশা করেছিলেন এতে কাশ্মীর ভারতের মূল স্রোতে আরো বেশি করে যুক্ত হবে, কিন্তু বাস্তবতা হলো উল্টো। কাশ্মীরিদের প্রতি জাতিগত অবিশ্বাস, ধর্মীয় বিদ্বেষ ও নিরাপত্তাহীনতা আরো ভয়াবহ রূপ নিয়েছে। সম্প্রতি পেহেলগামের হামলার জন্য ভারত সরকার পাকিস্তানের দিকে আঙুল তুলেছে। তাই ভারতের মানুষদের মধ্যেও পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় পাকিস্তানের পতাকাও পোড়ানো হয়েছে। সামাজিক মাধ্যমগুলোতে নানা ভিডিও দেখা যাচ্ছে, মানুষের চলাচলের রাস্তায় পাকিস্তানের পতাকা সাটিয়ে দেওয়া হচ্ছে, এর উপর দিয়েই হেঁটে যাচ্ছে ভারতীয়রা। হেনস্থার ভয়ে অনেক কাশ্মীরি শিক্ষার্থী গত কয়েকদিন ধরে ঘর বন্দী হয়ে আছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছে কাশ্মীরি ছাত্রদের সর্বভারতীয় নামের এক সংগঠন। সংগঠনটির আহ্বায়ক নাসির খুয়েমি বিবিসি বাংলাকে জানান, দেরাদুনের ঘটনায় যাদের হুমকি দিতে দেখা গিয়েছিল তাদের আটক করা হয়েছে বলে সেখানকার পুলিশ আমাকে আশ্বস্ত করেছে। তবুও ঘটনা তো ঘটেই চলেছে। এই আটক হওয়ার ঘটনা জানতে পারলে ছোটখাটো ওইসব সংগঠনগুলো সচেতন হবে কিনা জানি না। মানবাধিকার কর্মীরা বলছেন এটা শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণ নয়, বরং সাংবিধানিক অধিকারের উপর আঘাত। কাশ্মীরি পরিচয়কে টার্গেট করে যে হুমকি হেনস্থা চলছে তা ভারতীয় গণতন্ত্রের চরম অপমান। কাশ্মীরিরা শুধু কাশ্মীরের নয়, তারা ভারতেরও। তাদের শেকড়, ইতিহাস এবং স্বপ্ন এই দেশেই। যদি কেবল জন্মভূমির পরিচয়ে মানুষকে সন্দেহ করা হয়, তাহলে সেই সমাজের ভিতটাই দুর্বল হয়ে যায়। কাশ্মীরিরা শুধু নিরাপত্তা চায় না, তারা চায় গ্রহণযোগ্যতা, স্বীকৃতি ও সম্মান। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।